আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখন বর্তমানে আছি নগর ভবনের সামনে। অনেস্ট ফর রিভিউ সাকিব ভাইয়ের আজকে বিয়ে, সে বিয়ের অনুষ্ঠানে আমি জয়েন হব, আমি এবং সজল ভাই, তৌফিক ভাই। তারা আমাকে নগর ভবনে আসতে বলছে, এই জন্য ওয়েট করছি। আমি এসে নগর ভবনেই দাঁড়ায় আছি, যেহেতু আমাদের এখানে মিট হওয়ার কথা সবারই। এই জন্যই দেখা যাক সজল ভাই, তৌফিক ভাই কোন সময় আসে। অবশেষে আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই যে ভাইজানের দর্শন পাওয়া গেল। একবারে লেট হচ্ছে পুরো 35 মিনিট। আমাকে 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 আমি বলছি 10:30 থেকে। আমি প্রথমে আসছি 10:30 দিকে, বুঝতে পারছি লোভ সামলানো যাচ্ছে না। অনেস্ট ফুড রিভিউ সাকিব ভাইয়ের বিয়ে বলে কথা। এই যে আমার আরেক ছোট ভাই চলে আসছে। ওয়ালাইকুম, ঈদ মুবারক। আমি আধা ঘন্টা ধরে আসছি, এখানে বসে আছি ভাই, 10:30 থেকে বসে আছি। আমি বলছি 11টার দিকে বের আগে জানলে তো আপনি আমি এক জায়গায় বসে থাকতাম। রিফাতকে ডাকি। ঘুমই হয়নি, উঠো ভাই মাত্র আসলো, 20 মিনিট কথা বলে টোটালি 35 মিনিট লেট। পুরাই চেহারা চেঞ্জ একেবারে। উঠো, তাহলে আমরা এখন উঠে যাব। হয়ে যাবে। সৈয়দপুর। ও, ওটা তো লোকাল মনে হচ্ছে। আমরা বহরদরা বাস স্ট্যান্ড থেকে এখন বাস ধরবো। আমরা নাটোর অবশেষে আমরা গাড়িটা পাইছি। আমার ভাইজান প্রায় 1.5 ঘন্টা ঘুমালো। 1.5 ঘন্টা অনেক অপেক্ষা করার পরে রাজশাহী থেকে নাটোর প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গাড়িটা নিয়ে আসার জন্য। ভাই অবশেষে বাইপাসে চলে আসলাম। গাড়িটা আপনারা দেখে রাখেন। সাথী এইসব লোকাল গাড়িতে কখনো ভুল করে উঠবেন না, কখনোই ভুল করে উঠবেন না। ভাইজান কি হয়েছে? এদিকে নলডাঙ্গা যাবেন তো? ব্রেক কয় জায়গায় মারবেন? ও, টার্নিং এ ব্রেক মারতে হবে, তাহলে ঠিক আছে, টার্নিং এ ব্রেক মারবেন। ভাইজান কেমন আপনার বাসের অভিজ্ঞতা কেমন লাগলো? আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা জার্নি শেষে আমরা নাটোরে পৌঁছেছি। সোয়া 1 ঘন্টা জানি না, সোয়া 1 ঘন্টা ঘুম। সোয়া 1 ঘন্টা না, এর মধ্যে কিছু ঘুম আছে। আচ্ছা, কিছু ঘুম আছে। এই পিছিয়ে আসো আরাম। আপনার এই গাড়ির জার্নিটার অভিজ্ঞতাটা কেমন লাগে? সাইড এন্টারপ্রাইজ এটাকে রিকমেন্ড করব না। আশা করি কমেন্ট করবেন না। ভাই বাসে জার্নিটা আপনাকে কেমন লাগলো? ভালোই ছিল। ভালোই ছিল। কেবলই ঘুমাইতে গেছিলাম। ও, কেবল ঘুমাতে গেছিলেন। ঘুম আসছিল আমার। ভাই আপনার কেমন লাগলো? ভাইজান আপনার কেমন লাগলো? খুব ভালো। ভালো। ভাই আপনার ভালো লাগছে? আমার কেবল ঘুম আসছিল। ভাই আমি কি আপনার শত্রু নাকি? সকাল 10টার দিকে ঘুমাচ্ছেন, সেটাও কল দিয়েছি, আবার কল দিচ্ছি। নলডাঙ্গা যাওয়ার রাস্তার বিকল অবস্থা খুবই খারাপ। রিক্স আছে ভাই, রিক্স, বরযাত্রী রিক্স। ভাই নামে গেছি একজন। কি হলো? এখানে কি আগুন লাগতে পারে না? লাগতে পারে। আমরা অলরেডি নলডাঙ্গা বাজারে চলে আসছি, বাট সাকিব ভাইয়ের বাসা খুঁজে পাচ্ছি না। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে সাকিব ভাইয়ের বাসা চিনেন? সাকিব, ওই যে ফুড ব্লগার সাকিব, চিনেন না? ভাই সাকিব ভাইয়ের বাসায় তো চিনেন না এখানকার। আপনি শুধু রাজশাহীতে ভাইকে চিনেন? শুধু কি রাজশাহী ভাই? না বলছি কি না ভাই, নামে কাউকে চিনি না ভাই। ওয়ানেস বলে
আমাদের সাকিব ভাই চলে আসছে। টাকা ওইদিকে দেওয়া হয়েছিল। ভাইয়া ওই পোস্টটা দাও একটু। আমরা সবাই চলে আসছি রাজশাহী থেকে। এগুলো হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের সব মার্কেট। এটা হচ্ছে সাকিব ভাইয়ের বাসা। এই যে আমাদের প্রিয় ভাই সাজ্জাদ ভাই ঘুম থেকে এই মাত্র উঠলো। তাই না? আমরা এখন খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি সামনের দিকে। আর এই যে আপনার দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর সবচাইতে কি বলবো কি নাম দিব আপনাকে বিটি আপনাকে কি নাম দেওয়া হবে? মোস্ট ফেভারিট পপুলার কাপল ব্লগার তার সাথে আমরা কিন্তু অনেক বড় বড় কাপ পেয়েছি আপু। মানে এখনো হাতে পাইনি। সাকিব ভাই যেখানে খাওয়া দাওয়া হবে সে প্যান্ডেল অনেক সুন্দর মুহূর্ত। আলহামদুলিল্লাহ 12/9 নদী আমরা দেখতে পেলাম আজকে সাকিব ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে এসে। সাকিব ভাই অবসর টাইমে নিয়ে আসছে আমাদেরকে এদিকে বাগানে। যদি 100-200 হতো আমি তাহলে 500 দেওয়া লাগতে নিতাম। দুলা ভাইকে তো সেই হ্যান্ডসাম লাগছে আজকে। দুলা ভাই বাস্তব আর ওইটাকে কি লাগছে? আমাদের সাকিব ভাইয়ের বউ এবং সাকিব ভাই এই তো ভাইয়া বসাও। এই তো হ্যাঁ হ্যাঁ পাঠাই দিচ্ছি। আমার একটা ছবি নি এভাবে